আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। চুলে একটা কড়াই বসে এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে এখন একটু গরম করে নিলাম। এর সাথে এখন দিয়ে দেব 2 কেজি গরুর মাংস। এখানে আমি মাংসটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। মাংসের সাথে একটা নলির হাড্ডিও নিয়ে নিছি আর সামান্য চর্বি নিছি। এখন মাংসটাকে ঘিয়ের সাথে 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। মাংসটা ভাজার পর যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে এর সাথে দিয়ে দিলাম 4টা আলু, 5টা আস্ত পেঁয়াজ, 5টা টমেটো। টমেটোর মুখাগুলো আমি একটু কেটে নিছি। দিয়ে দিলাম 5টা রসুন। এর সাথে আরও দিয়ে দিলাম 2-3টা কাঁচা ও পাকা মরিচ, 2টা বোম্বাই মরিচ। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ। এখন এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটায় যে সিদ্ধটা আছে এটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দেব। মোটামুটি এটাকে আমার দমে রান্না করতে হবে যাতে বাহিরে কোনো ভাপ না আসে। এভাবে কিছু সময় রান্না করার পর একটু নেড়ে নিলাম। এখন চুলার আঁচ লো করে এগুলোকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। মাঝখানে আমি কিন্তু কয়েকবার ঢাকনা খুলে নিয়ে নিয়েছি। আজকে আমার এই মাংসটা রান্না করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। মাংসটা দেখুন কতটা নরম এবং সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে একটু সার্ভিং বলে বেড়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না। আপনাদের যদি আমার এই পেশোয়ারি বিফ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।